Self check. Read the passage and answer the following questions. Rakesh Sharma made history by becoming the first Indian to travel to space. Read the passage and answer the following questions. অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। রিড মানে পড়া, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, আনসার উত্তর দিতে বলেছে, ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। রাকেশ শর্মা মেড হিস্ট্রি বাই বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ট্রাভেল টু স্পেস। রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ ভ্রমণ করে ইতিহাস তৈরি করেছেন। রাকেশ শর্মা মেড মানে তৈরি করেছেন, তৈরি করা, হিস্ট্রি মানে ইতিহাস, বাই বিকামিং মানে হয়েছিল, ফার্স্ট প্রথম, ইন্ডিয়ান মানে ভারতীয়, টু ট্রাভেল মানে ভ্রমণ করা, স্পেস মানে মহাকাশে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ স্কোয়াড্রন লিডার অ্যান্ড পাইলট ইন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স। তিনি ভারতীয় বিমান বাহিনীতে স্কোয়াড্রন লিডার এবং পাইলট হিসেবে নিযুক্ত হন। হি মানে সে, তিনি। রাকেশ শর্মার কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিলেন, অ্যাপয়েন্টেড মানে নিযুক্ত, অ্যাজ এ স্কোয়াড্রন লিডার। স্কোয়াড্রন লিডার মানে নির্দিষ্ট বিমান বাহিনীর প্রধান বিশেষ, অ্যান্ড মানে এবং, পাইলট বিমান চালককে বলছে, ইন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স মানে ভারতীয় বিমান বাহিনীর কথা বলেছে। ইন 1948 হি এন্টার্ড স্পেস অ্যান্ড হ্যাড এ কনভারসেশন ফ্রম স্পেস উইথ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। 1984 সালে তিনি মহাকাশে প্রবেশ করেন এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে মহাকাশ থেকে কথোপকথন করেন। ইন 1984 1984 সালের কথা বলেছে। হি মানে তিনি, মানে রাকেশ শর্মা, এন্টার্ড মানে প্রবেশ করেছিলেন, স্পেস মানে মহাকাশে, হ্যাড এ কনভারসেশন মানে কথোপকথন করেছিলেন, ফ্রম মানে থেকে, স্পেস মানে মহাকাশ, মহাকাশ থেকে কথোপকথন করেছিলেন, উইথ মানে সাথে, প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রীর সাথে, অফ ইন্ডিয়া ভারতের প্রধানমন্ত্রীর সাথে। ডিউরিং দ্য কনভারসেশন দ্য দেন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার asked him, how does India look from outer space? কথোপকথনের সময় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেছিলেন, মহাকাশ থেকে ভারত কেমন দেখায়। ডিউরিং সময়ের কথা বলেছে, কনভারসেশন মানে কথোপকথন, দ্য দেন মানে এখানে তৎকালীন বুঝাচ্ছে, ইন্ডিয়ান মানে ভারতীয়, প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, আস্কড জিজ্ঞাসা করেছিল, জিজ্ঞাসা করেছিলেন, হিম মানে তাকে, মানে রাকেশ শর্মাকে, হাউ মানে কেমন, হাউ ডাজ ইন্ডিয়া ভারত কেমন, লুক মানে দেখায়, ফ্রম মানে থেকে, আউটার স্পেস মানে বাইরের যে ফাঁকা জায়গা সেখান থেকে, মানে মহাকাশ থেকে ভারত কেমন দেখায়। সারে জাহাঁ সে আচ্ছা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হি রিপ্লাইড। সারে জাহাঁ সে আচ্ছা, বিশ্বের সেরা, তিনি উত্তর দিলেন। হি মানে তিনি, রাকেশ শর্মার কথা বলা হয়েছে। রিপ্লাইড মানে উত্তর দিলেন। দ্য বেস্ট, বেস্ট মানে সেরা, ইন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের কথা বলেছে। সারে জাহাঁ সে আচ্ছা। আফটার রিটার্নিং হি সেড, দ্য বেস্ট সাইট ফ্রম স্পেস ইজ দ্য সানরাইজ অ্যান্ড সানসেট। ফিরে আসার পর তিনি বললেন, মহাকাশ থেকে সবচেয়ে ভালো দৃশ্য হলো সূর্যোদয় এবং সূর্যাস্ত। আফটার রিটার্নিং মানে ঘুরে আসার পর, আফটার মানে পর, রিটার্নিং ঘুরে আসার কথা বলা হয়েছে। হি মানে সে, তিনি, এখানে রাকেশ শর্মার কথা বলা হয়েছে। সেড মানে বললেন, বেস্ট মানে এখানে সবচেয়ে, সাইট মানে দৃশ্য, ফ্রম মানে থেকে, স্পেস মহাকাশের কথা বলেছে, সানরাইজ মানে সূর্যোদয়, সানসেট মানে সূর্যাস্ত। শূন্য মধ্যাকর্ষণ খুবই মজার, তিনি আরও যোগ করেন। হি মানে তিনি, রাকেশ শর্মা অ্যাডেড মানে যোগ করেন। জিরো গ্র্যাভিটি মানে শূন্য মধ্যাকর্ষণ, গ্র্যাভিটি মানে মধ্যাকর্ষণ। ইজ ভেরি, ভেরি মানে খুবই, ফানি মানে মজার। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনার্ড হিম উইথ দ্য অশোক চক্র। ভারত সরকার তাকে অশোক চক্র দিয়ে সম্মানিত করে। গভর্নমেন্ট সরকারের কথা বলা হয়েছে, অফ ইন্ডিয়া ভারতের, অনার্ড মানে সম্মানিত করেছিল, হিম মানে তাকে, মানে রাকেশ শর্মাকে, উইথ মানে দিয়ে, দ্য অশোক চক্র অশোক চক্র দিয়ে সম্মানিত করেছিল। হি রিটায়ার্ড ফ্রম সার্ভিস এনজয়িং দ্য র্যাঙ্ক অফ উইং কমান্ডার। তিনি উইং কমান্ডার পদমর্যাদা উপভোগ করে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
হি মানে তিনি, রাকেশ শর্মা রিটায়ার্ড মানে অবসর গ্রহণ করেন, ফ্রম মানে থেকে, সার্ভিস যে কাজটা করছিল, এনজয়িং মানে উপভোগ করেছিল, র্যাঙ্ক মানে এখানে পদমর্যাদা, পদমর্যাদা তাকে একটা দেওয়া হয়েছিল, উইং কমান্ডার। রাকেশ শর্মা, দ্য নেম ইটসেলফ স্ট্যান্ডস ফর দ্য সিম্বল অফ ইন্সপিরেশন টু অল ইয়াং অ্যাস্ট্রোনটস অফ ইন্ডিয়া। রাকেশ শর্মা এই নামটি ভারতের সকল তরুণ মহাকাশচারীর অনুপ্রেরণার প্রতীক। রাকেশ শর্মা, দ্য নেম মানে এই নামটার কথা বলেছে, রাকেশ শর্মা, ইটসেলফ মানে নামটাতে, স্ট্যান্ডস ফর দ্য সিম্বল প্রতীক বুঝাচ্ছে, সিম্বল মানে প্রতীক, ইন্সপিরেশন মানে অনুপ্রেরণার, টু অল মানে সমস্ত, ইয়াং মানে তরুণ, অ্যাস্ট্রোনটস মানে মহাকাশচারীদেরকে বলছে, নভোচর, অফ ইন্ডিয়া মানে ভারতের। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অনুচ্ছেদ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। কমপ্লিট মানে সম্পূর্ণ করতে বলেছে, ফলোয়িং সেন্টেন্সেস মানে নিম্নলিখিত বাক্যগুলিকে, উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, প্যাসেজ মানে অনুচ্ছেদ। 1 number, after returning to Earth, Rakesh Sharma told that the best sight from space was the sunrise and sunset. পৃথিবীতে ফিরে আসার পর রাকেশ শর্মা বলেছিলেন যে মহাকাশ থেকে সবচেয়ে ভালো দৃশ্য হলো সূর্যোদয় এবং সূর্যাস্ত। আফটার মানে পরে, রিটার্নিং মানে ফিরে আসা বা ঘুরে আসা, আর্থ পৃথিবীর কথা বলা হয়েছে। রাকেশ শর্মা টোল্ড, রাকেশ শর্মা বলেছিলেন, টোল্ড মানে বলেছিলেন, দ্যাট মানে যে বুঝাচ্ছে, বেস্ট মানে সবচেয়ে, সাইট মানে দৃশ্য, ফ্রম মানে থেকে, স্পেস মানে মহাশূন্যের কথা বলা হয়েছে, মহাকাশের কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিল, সানরাইজ মানে সূর্যোদয়, সানসেট মানে সূর্যাস্ত। 2 number, হি রিটায়ার্ড ফ্রম সার্ভিস এনজয়িং দ্য র্যাঙ্ক অফ উইং কমান্ডার। তিনি উইং কমান্ডার পদমর্যাদা উপভোগ করে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। হি মানে সে, তিনি, রাকেশ শর্মা রিটায়ার্ড মানে অবসর গ্রহণ করেছিলেন, ফ্রম মানে থেকে, সার্ভিস যে কাজটা করছিলেন, এনজয়িং উপভোগ করেছিলেন, র্যাঙ্ক মানে পদমর্যাদার কথা বলেছে, উইং কমান্ডার। 3 number, জিরো গ্র্যাভিটি ইজ ভেরি ফানি, হি অ্যাডেড। শূন্য মধ্যাকর্ষণ খুবই মজার, তিনি আরও যোগ করেন। হি মানে তিনি, রাকেশ শর্মা অ্যাডেড মানে যোগ করেন, জিরো মানে শূন্য, গ্র্যাভিটি মানে মধ্যাকর্ষণ, ভেরি মানে খুবই, ফানি মানে মজার। অ্যাক্টিভিটি 7, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস ইন দ্য বক্স। বাক্সে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখো। এই বাক্সগুলোতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখতে বলেছে। প্রোভাইড ফ্রেজেস, সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ টু সাপোর্ট ইয়োর আনসার্স। তোমার উত্তরের সমর্থনে অনুচ্ছেদ থেকে বাক্যাংশ বা বাক্য প্রদান করো। একটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে। 1 number, ইন 1948 রাকেশ শর্মা এন্টার্ড স্পেস। 1948 সালে রাকেশ শর্মা মহাকাশে প্রবেশ করেন। এই সেন্টেন্সটা ভুল হবে, মিথ্যা হবে, এখানে এফ বসেছে। ইন 1948 এখানে সালটা ভুল আছে, এখানে হবে 1984 সাল। রাকেশ শর্মা এন্টার্ড, রাকেশ শর্মা প্রবেশ করেন, এন্টার্ড মানে প্রবেশ করেছিল, স্পেস মানে মহাকাশে। সাপোর্টিং স্টেটমেন্ট সঠিক সেন্টেন্স হবে ইন 1984 হি এন্টার্ড স্পেস। 1984 সালে তিনি মহাকাশে প্রবেশ করেন, এন্টার্ড মানে প্রবেশ করেছিলেন, স্পেস মানে মহাকাশে। 2 number, রাকেশ শর্মা ইজ অ্যান ইন্সপিরেশন ফর আদার্স। রাকেশ শর্মা অন্যদের জন্য অনুপ্রেরণা, ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, রাকেশ শর্মা, অ্যান মানে একজন, ফর আদার্স মানে অন্যদের জন্য বুঝাচ্ছে। এই সেন্টেন্সটা ঠিক হবে, সত্য হবে, এখানে টি বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে রাকেশ শর্মা, দ্য নেম ইটসেলফ স্ট্যান্ডস ফর দ্য সিম্বল অফ ইন্সপিরেশন টু অল ইয়াং অ্যাস্ট্রোনটস অফ ইন্ডিয়া। রাকেশ শর্মা এই নামটি ভারতের সকল তরুণ মহাকাশচারীর অনুপ্রেরণার প্রতীক। রাকেশ শর্মা, দ্য নেম ইটসেলফ মানে এই নামটাতে কি আছে, স্ট্যান্ডস ফর সিম্বল প্রতীক, কিসের প্রতীক, অনুপ্রেরণা, ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, টু অল, অল মানে সমস্ত, ইয়াং মানে তরুণ, অ্যাস্ট্রোনটস মানে মহাকাশচারীদেরকে বলছে, অফ ইন্ডিয়া মানে ভারতের। 3 number, রাকেশ শর্মা অ্যাডেড, জিরো গ্র্যাভিটি
ইজ ভেরি ফানি। রাকেশ শর্মা আরও বলেন জিরো গ্র্যাভিটি খুবই মজার। জিরো গ্র্যাভিটি মানে শূন্য মধ্যাকর্ষণ খুবই মজার। এই সেন্টেন্সটা ট্রু হবে, সত্য হবে, এখানে টি বসেছে। রাকেশ শর্মা অ্যাডেড, রাকেশ শর্মা যোগ করেন, আরও বলেন। অ্যাডেড মানে যোগ করেন, এখানে আরও বলেন কথাটা বুঝাচ্ছে। জিরো গ্র্যাভিটি, জিরো মানে শূন্য, গ্র্যাভিটি মানে মধ্যাকর্ষণ, ভেরি মানে খুব, ফানি মানে মজার। সাপোর্টিং স্টেটমেন্ট হবে জিরো গ্র্যাভিটি ইজ ভেরি ফানি, হি অ্যাডেড। শূন্য মাধ্যাকর্ষণ খুবই মজার, তিনি আরও যোগ করেন। অ্যাডেড মানে যোগ করেন, হি মানে তিনি, রাকেশ শর্মা। জিরো মানে শূন্য, গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ, ভেরি মানে খুবই, ফানি মানে মজার। অ্যাক্টিভিটি 8, মেক সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে নিজস্ব বাক্য তৈরি করো। এই শব্দগুলো দিয়ে নিজস্ব বাক্য তৈরি করতে বলেছে। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, ইয়োর মানে তোমার, অন মানে নিজের মানে নিজস্ব, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস মানে নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে। 1 নাম্বার, স্পেস মানে শূন্য বা স্থান, মহাকাশকে বলছে। দ্য রকেট ওয়াজ লঞ্চ ফ্রম এ স্পেস রিসার্চ বেস। একটি মহাকাশ গবেষণা ঘাঁটি থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। রকেট, ওয়াজ মানে ছিল, লঞ্চড মানে উৎক্ষেপণ করা হয়েছিল, ফ্রম মানে থেকে, স্পেস মানে মহাকাশ, রিসার্চ মানে গবেষণা, বেস মানে ঘাঁটির কথা বলেছে। 2 নাম্বার, অ্যাস্ট্রোনটস মহাকাশচারীদেরকে বলছে। মাই সানস ড্রিম ইজ টু বি অ্যান অ্যাস্ট্রোনট। আমার ছেলের স্বপ্ন একজন মহাকাশচারী হওয়া। অ্যাস্ট্রোনট মানে মহাকাশচারী, অ্যান্ড মানে একজন, টু বি মানে হওয়া, ড্রিম মানে স্বপ্ন, মাই মানে আমার, সানস অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে ছেলের। 3 নাম্বার, লিডার মানে নেতা। দ্য নিউ লিডার ইজ এ গুড সিলেকশন। নতুন নেতার নির্বাচন ভালো। গুড মানে ভালো, সিলেকশন মানে নির্বাচন, নিউ মানে নতুন, লিডার নেতার কথা বলেছে। অ্যাক্টিভিটি 9, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই দেয়ার টাইপস। নিচের বাক্যগুলো পড়ো এবং তাদের প্রকারভেদ চিহ্নিত করো। রিড মানে পড়া, ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোর কথা বলেছে, আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, দেয়ার মানে তাদের, টাইপস মানে প্রকারভেদ। নাও রাইট ইন দ্য গিভেন স্পেস দেয়ার টাইপস। এবার নির্দিষ্ট জায়গায় তাদের প্রকারভেদ লিখো। নাও মানে এখন, রাইট মানে লেখা, ইন দ্য গিভেন স্পেস মানে নিচের ফাঁকা জায়গাগুলোতে লিখতে বলেছে, দেয়ার মানে তাদের, টাইপস মানে প্রকারভেদ। ইউ মে ইউজ দ্য হেল্প বক্স। তুমি সাহায্য বাক্স ব্যবহার করতে পারো। এ নাম্বার, আই উইশ আই ওয়ার এ বার্ড। আমি যদি পাখি হতাম। আই মানে আমি, উইশ মানে ইচ্ছা, আই মানে আমি, ওয়ার এ বার্ড মানে পাখি হতাম, বার্ড মানে পাখি। এই সেন্টেন্সটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনাসূচক বাক্য। প্রার্থনাসূচক বাক্য কাকে বলে? মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে বলে অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। বি নাম্বার, মে হি উইন দ্য রেস। সে যেন দৌড় জিততে পারে, এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। মে মানে পারা, হি মানে সে, উইন মানে জিতা, রেস দৌড়ের কথা বলা হয়েছে, দৌড় প্রতিযোগিতার। সি নাম্বার, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। এখানে কোয়েশ্চেন মার্ক আমরা দেখতে পাচ্ছি। তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? এই যে কোয়েশ্চেন মার্ক, এটা হবে প্রশ্নবোধক বাক্য। প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। কোনো প্রশ্ন করা হয় অথবা কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ডি নাম্বার, লাভ ইয়োর কান্ট্রিম্যান। তোমার দেশবাসীকে ভালোবাসো। লাভ মানে ভালোবাসা, ইয়োর মানে তোমার, কান্ট্রিম্যান দেশবাসীকে বলেছে, এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয় তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। ই নাম্বার, আই প্লে ডেলি ইন দ্য আফটারনুন। আমি প্রতিদিন বিকেলে খেলি, এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য কাকে বলে? সাধারণ বিবৃতি বা বক্তব্যকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। এফ নাম্বার, অ্যালাস আই এম আনডান। হাই আমি তো শেষ। অ্যালাস এখানে দেখতে পাচ্ছি একটা এক্সক্লামেটরি সাইন
মানে বিস্ময়বোধক চিহ্ন। আই অ্যাম আন্ডান মানে আমি শেষ। এক্সক্লামেটরি সেন্টেন্স হবে বিস্ময়সূচক বাক্য হবে। বিস্ময়সূচক বাক্য কাকে বলে? হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন, যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয় তাকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। অ্যাক্টিভিটি 10, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিম্নলিখিত বিষয়গুলি ব্যবহার করে প্রায় 60 শব্দে একটি গল্প লিখো। রাইট মানে লেখা, স্টোরি মানে গল্পের কথা বলেছে, ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস মানে 60 শব্দের মধ্যে লিখতে বলেছে, 60 মানে 60 ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ইউজিং মানে ব্যবহার করা, ব্যবহার করতে বলেছে, ফলোয়িং পয়েন্টস এই যে ফলোয়িং পয়েন্টসগুলো আছে নিম্নলিখিত পয়েন্টসগুলো ব্যবহার করতে বলেছে। পয়েন্টস দিয়েছে এ ফার্মার ইন এ কান্ট্রি সাইড হ্যাড এ হ্যান। গ্রামাঞ্চলের এক কৃষকের একটি মুরগি ছিল। লেড গোল্ডেন এগ সোনার ডিম পেড়েছিল। ফার্মার রিচ বাই সেলিং গোল্ডেন এগস সোনার ডিম বিক্রি করে ধনী কৃষক মানে কৃষক ধনী হয়েছিল। গ্রিডি মানে লোভী, উইশ টু গেট অল এগস সব ডিম পেতে চাইছিল। হ্যান কিল্ড মুরগি মেরেছিল। এমটি স্টম্যাক খালি পেট, তলপেটটা খালি করে দিয়েছিল। ক্রাইং কাঁদছিল। দ্য গোল্ডেন এগ সোনালি ডিম, গোল্ডেন মানে সোনালি, এগ মানে ডিম। এ ফার্মার লিভড ইন দ্য কান্ট্রি সাইড এক কৃষক গ্রামে বাস করত। ফার্মার মানে কৃষক, লিভড বসবাস করত, থাকতো, কান্ট্রি সাইড মানে গ্রামের কথা বলেছে। হি হ্যাড এ হ্যান তার একটি মুরগি ছিল। হি মানে সে, এখানে ফার্মার কৃষকের কথা বলেছে। হ্যাড মানে ছিল, এ হ্যান মানে একটি মুরগি, হ্যান মানে মুরগি। দ্য হ্যান লেড গোল্ডেন এগস এভরিডে মুরগিটি প্রতিদিন সোনার ডিম দিত। হ্যান মানে মুরগি, লেড মানে দিত মানে ডিম পারত, গোল্ডেন মানে সোনার, এগস ডিমগুলোর কথা বলা হয়েছে। এভরিডে মানে প্রতিদিন। দ্য ফার্মার মেড এ ফরচুন বাই সেলিং দ্য গোল্ডেন এগস অ্যাট দ্য মার্কেট বাজারে সোনার ডিম বিক্রি করে কৃষক অনেক টাকা কামাতো বা ইনকাম করত। ফার্মার কৃষকের কথা বলা হয়েছে। মেড মানে তার ভাগ্যটা বদলে গিয়েছিল, মেড তৈরি করেছিল। ফরচুন মানে অনেক টাকা পয়সা। সেলিং মানে বিক্রি করে। গোল্ডেন এগস মানে সোনা ডিমগুলো বিক্রি করে। অ্যাট দ্য মার্কেট, মার্কেট মানে বাজার। হি বিকেম রিচ কুইকলি সে দ্রুত ধনী হয়ে উঠল। হি মানে সে, ফার্মার কৃষকের কথা বলা হয়েছে। বিকেম মানে হয়েছিল। রিচ মানে ধনী। কুইকলি মানে তাড়াতাড়ি, দ্রুত। হি বিল্ড এ বিগ হাউস সে একটি বড় বাড়ি তৈরি করলো। হি মানে কৃষক, বিল্ড তৈরি করেছিল। এ বিগ মানে একটা বড়, বিগ মানে বড়, হাউস মানে বাড়ি। বাট দ্য ফার্মার ওয়াজ ভেরি গ্রিডি কিন্তু কৃষক খুব লোভী ছিল। বাট মানে কিন্তু, ফার্মার মানে কৃষক, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, গ্রিডি মানে লোভী। হি উইশ টু গেট অল দ্য এগস সে সব ডিম পেতে চাইল। হি মানে সে, ফার্মার কৃষকের কথা বলা হয়েছে। উইস্ট মানে তার ইচ্ছা হয়েছিল। টু গেট মানে পেতে, গেট মানে পাওয়া, অল মানে সমস্ত, এগস ডিমগুলোর কথা বলেছে। সে সব ডিম পেতে চাইছিল। দ্য গ্রিডি ফার্মার কিল্ড দ্য হ্যান্ড লোভী কৃষক মুরগিটিকে মেরে ফেললো। কিল্ড মানে হত্যা করেছিল, মেরে ফেলেছিল। গ্রিডি মানে লোভী, ফার্মার মানে কৃষক, হ্যান মানে মুরগিটাকে হত্যা করেছিল কৃষক। হি ফাউন্ড অ্যান এমটি স্টম্যাক সে খালি পেট দেখতে পেল। হি মানে সে, কৃষকের কথা বলা হয়েছে। ফাউন্ড মানে দেখতে পেল। এমটি মানে খালি, স্টম্যাক মানে পেট। দেন দ্য ফার্মার স্টার্টেড ক্রাইং তারপর কৃষক কাঁদতে শুরু করলো। দেন মানে তারপর, ফার্মার কৃষকের কথা বলেছে। স্টার্টেড মানে শুরু করেছিল। ক্রাইং মানে কাঁদতে। মোরাল মানে নীতি কথা কি হবে? উই শুড নট বি গ্রিডি আমাদের লোভী হওয়া উচিত নয়। উই শুড মানে আমাদের, উচিত না, নট মানে না, উই মানে আমরা, আমাদের বুঝাচ্ছে, বি মানে হওয়া, গ্রিডি মানে লোভী, আমাদের লোভী হওয়া উচিত নয়। অ্যাক্টিভিটি 11, সাপোজ ইউ ওয়ার রিটার্নিং ফ্রম স্কুল অন এ রেনি আফটারনুন ধরো তুমি বৃষ্টি ভেজা বিকেলে স্কুল থেকে ফিরছ। সাপোজ মানে ধরো, ইউ মানে তুমি, রিটার্নিং মানে ফিরছ, ফ্রম মানে থেকে, স্কুল থেকে, অন এ রেনি আফটারনুন রেনি মানে বৃষ্টি ভেজা দিনের কথা বলেছে,
আফটারনুন বিকেলের কথা বলেছে। রাইট 8 সেন্টেন্সেস বেসড অন ইউর এক্সপিরিয়েন্স ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিচের ইঙ্গিতগুলো ব্যবহার করে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে 8টি বাক্য লেখো। রাইট মানে লেখা, 8 সেন্টেন্সেস 8টা বাক্যের কথা বলেছে। বেসড মানে ভিত্তিতে, অন ইয়োর এক্সপিরিয়েন্স মানে তোমার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার কথা বলেছে, ইউজিং মানে ব্যবহার করতে বলেছে, ফলোয়িং হিন্টস নিচের যে হিন্টস, নিচের ইঙ্গিতগুলো ব্যবহার করতে বলেছে। হিন্টস দেওয়া হয়েছে ফাইনাল স্কুল বেল র্যাং, স্কাই ওভারকাস্ট, সুন ইট স্টার্টেড রেনিং। শেষ স্কুলের ঘন্টা বাজলো, আকাশ মেঘাচ্ছন্ন, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো। নো আমব্রেলা, কোনো ছাতা ছিল না, ছাতা নেই, আমব্রেলা মানে ছাতা। ওয়েলকাম রেন, র্যাপেড স্কুল ব্যাগ ইন পলিথিন টুক দ্য শুজ অফ। স্বাগত বৃষ্টিতে পলিথিনে মোড়ানো স্কুল ব্যাগ জুতো খুলে ফেললাম। ওয়েলকাম মানে স্বাগতম, রেন মানে বৃষ্টি, র্যাপেড মানে মুড়ে ফেলা, স্কুল ব্যাগের কথা বলেছে, পলিথিনের কথা বলেছে, টুক মানে নেওয়া, শুজ অফ মানে জুতা খুলে ফেললাম, এনজয়েড রেন বৃষ্টি উপভোগ করলাম, এনজয়েড মানে উপভোগ করলাম, রেন মানে বৃষ্টি। এ রেনি আফটারনুন বৃষ্টি ভেজা বিকেল, রেনি মানে বৃষ্টি ভেজা, আফটারনুন মানে বিকেল। আই এনজয় দ্য ওয়েট ওয়েদার, ভেজা আবহাওয়া আমার খুব ভালো লাগে। আই মানে আমার বুঝাচ্ছে, এনজয় মানে উপভোগ করা, ওয়েট মানে ভেজা, ওয়েদার মানে আবহাওয়া। উই অল লেফট দ্য স্কুল ইয়েস্টারডে অ্যাজ আওয়ার স্কুলস লাস্ট বেল র্যাং। গতকাল স্কুলের শেষ ঘন্টা বাজতেই আমরা সবাই স্কুল থেকে বেরিয়ে পড়লাম। উই মানে আমরা, অল মানে সবাই, লেফট মানে ছেড়ে দিয়েছিলাম, স্কুল মানে স্কুল থেকে বেরিয়ে পড়েছিলাম, ইয়েস্টারডে মানে গতকাল, অ্যাজ আওয়ার স্কুলস অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে স্কুলের, আওয়ার স্কুলস মানে আমাদের স্কুলের, লাস্ট মানে শেষ, বেল মানে ঘন্টার কথা বলেছে, র্যাং মানে বাজানোর কথা বলেছে, ঘন্টা বাজানোর কথা বলেছে। ব্ল্যাক ক্লাউডস কভার্ড দ্য স্কাই মেকিং ইট ক্লাউডি, কালো মেঘে ঢাকা আকাশ মেঘলা হয়ে গেল। ব্ল্যাক মানে কালো, ক্লাউডস মেঘদের কথা বলেছে, কভার্ড মানে ঢাকার কথা বলেছে, স্কাই মানে আকাশ, মেকিং মানে তৈরি করেছিল, ইট মানে এটা আকাশটাকে তৈরি করেছিল, ক্লাউডি মানে মেঘলা। আই ওয়াজান্ট ক্যারিং অ্যান আমব্রেলা হোয়েন ইট স্টার্টেড টু রেন, বৃষ্টি শুরু হওয়ার সময় আমার ছাতা ছিল না। আই মানে আমার বুঝাচ্ছে, ওয়াজান্ট এর মানে হচ্ছে ওয়াজ নট মানে ছিল না, ক্যারিং মানে বহন করার কথা বলেছে, অ্যান আমব্রেলা একটা ছাতা, আমব্রেলা মানে ছাতা, হোয়েন মানে যখন, ইট স্টার্টেড মানে এটা শুরু করেছিল, বৃষ্টি মানে রেন মানে বৃষ্টি, তখন তার কাছে ছাতা ছিল না। আই এনক্যাশড মাই ব্যাকপ্যাক ইন এ পলিথিন ব্যাগ, আমি আমার ব্যাকপ্যাকটি পলিথিন ব্যাগে ঢেকে রাখলাম। আই মানে আমি, এনকেসড মানে ঢেকে রাখলাম, মাই মানে আমার, ব্যাকপ্যাকটি, পলিথিন ব্যাগে। I then took off my shoes and began to go outside in the drizzle. তারপর জুতা খুলে বাইরে বেরিয়ে পড়লাম ঝমঝম বৃষ্টিতে। আই মানে আমি, দেন মানে তারপর, টুক অফ মানে খুলে ফেললাম, মাই মানে আমার, শুজ মানে জুতাগুলার কথা বলেছে, বিগেন শুরু করেছিলাম, টু গো মানে যাওয়া, আউটসাইড মানে বাইরে, ইন দ্য ড্রিজেল মানে ঝমঝম বৃষ্টির কথা বলেছে। আই এনজয় গেটিং সকড ইন দ্য রেন, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। আই মানে আমার বুঝাচ্ছে, এনজয় মানে উপভোগ করা, ভালো লাগা, গেটিং সকড মানে বৃষ্টিতে ভিজতে, ইন দ্য রেন মানে হচ্ছে বৃষ্টি, ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, গেটিং সকড। অলদো আই থরলি এনজয়েড দ্য রেন, মাই মাদার রিপ্রিমান্ডেড মি ফর বিং সো থরলি স্যাচুরেটেড হোয়েন আই গট হোম। যদিও বৃষ্টিটা আমার খুব ভালো লেগেছিল, তবুও মা আমাকে তিরস্কার করলেন যে আমি যখন বাড়ি ফিরেছিলাম তখন এত ভিজে গিয়েছিলাম। অলদো মানে যদিও, থরলি মানে পুঙ্খানুপুঙ্খভাবে, এনজয়েড মানে উপভোগ করেছিলাম, আনন্দ করেছিলাম, খুব ভালো লেগেছিল বৃষ্টিতে, রেন মানে বৃষ্টি, মাই মানে আমার, মাদার মানে মা, রিপ্রিমান্ডেড মানে তিরস্কার করেছিলেন, মি মানে আমাকে, ফর মানে জন্য, বিং মানে হওয়ার জন্য, সো মানে এইরূপ, থরলি মানে সম্পূর্ণভাবে, স্যাচুরেটেড মানে পরিপূর্ণ করা, হোয়েন মানে যখন, আই মানে আমি, গট হোম মানে বাড়ি ফিরেছিলাম বা বাড়ি গিয়েছিলাম, হোম মানে বাড়ি।